पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গত সপ্তাহে দ্বিতীয় অধ্যায়ের পাঠ এবং আলোচনা শেষ করেছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের একটা সামারি দেব, কারণ মোটামুটি বিষয়বস্তুটা জানা না থাকলে, প্রত্যেক অধ্যায়ের বিষয়বস্তু জানা না থাকলে গীতা পড়ার কোনো মানে হয় না। প্রথম অধ্যায় মানে এইটা, দ্বিতীয় অধ্যায় মানে এই, তৃতীয় অধ্যায় মানে এই, তার মোটামুটি একটা যদি আপনাকে বলা হয় যে আপনি তৃতীয় অধ্যায়ের উপরে একটা 4 পাতার কি 3 পাতার একটা রাইট আপ লিখুন, আপনি যেন লিখতে পারেন, এতটা মাথার মধ্যে থাকা দরকার। আর দ্বিতীয় অধ্যায়টা তো আরো ইম্পর্টেন্ট এই জন্যে যে এটা তানপুরা সুর বাজে না, যখন গায়করা বাজায় পেছনে একটা তানপুরা শ্রুতি বাজে, টুং 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 করে 4টে তার একটার পর একটা বাজাবে। এই দ্বিতীয় অধ্যায়ের তা হচ্ছে তানপুরা শ্রুতি। এটা পুরো গীতাতে এর ব্যাকগ্রাউন্ডেই আপনাকে বুঝতে হবে। গোটা গীতা আপনাকে এই দ্বিতীয় অধ্যায় বলে দেওয়া হলো। এবার যা কিছু হবে এইটারই বিস্তার হবে, এইটা মনে রাখবেন। এই জন্য সেকেন্ড চ্যাপ্টার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, 1 নম্বর। এখন এই গীতার যে দ্বিতীয় অধ্যায়টা, গীতার যে 18টা অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে 18 নম্বর অধ্যায়, যেটাকে বলে মোক্ষ সন্ন্যাস যোগ, শেষ অধ্যায়। সেখানে 78টা শ্লোক আছে। তার নেক্সটই হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়, যাতে 72টা শ্লোক আছে। এতে 72টা শ্লোক আছে, আর অষ্টাদশ অধ্যায় গিয়ে 78টা শ্লোক হবে। এখন এই যে 72টা শ্লোক, এটা 4টে ভাগে বিভক্ত আছে। আমি আগেও অনেকবার বলেছি, তাও আর একবার শেষবার বলে যাচ্ছি যে 1 থেকে নিয়ে 10 এইটাকে বলছে অর্জুন শরণাগতি। 11 থেকে নিয়ে 38 এইটা হচ্ছে জ্ঞান যোগ বা সাংখ্য যোগ। 39 থেকে নিয়ে 53 ওইটা হচ্ছে কর্মযোগ। 54 থেকে 72 সেটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ লক্ষণ। 4টে ভাগে এই দ্বিতীয় অধ্যায়টাকে ভাগ করা হয়েছে। এখন শুরু করতে হবে আমাকে, দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে হলেও আমাকে প্রথম অধ্যায়ে চলে যেতে হবে। কেন যেতে হবে? এই মানে মানুষ একটা সংসারের প্রতি যে একটা সত্য দর্শন, আমাদের তো এমনি সংসার ভালোই লাগে। হ্যাঁ, স্বামীজির একটা কবিতা আছে না, যে আপাত মনোরীয় সংসার কে বা এটাকে ছাড়িতে চায়, সেই লাইনগুলো আমার মনে পড়ছে না। হ্যাঁ, কে বা পারে ছাড়িতে সংসার, সখার পতিতে আছে। হ্যাঁ, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার। এটা স্বর্গের মতন দেখাচ্ছে, কিন্তু যদি ডিসকভারি হয়ে যায়, যদি
হঠাৎ মনের মধ্যে বুঝতে পারো এটা নরক। সেইটা অর্জুন কোথায় বুঝলো? এট দি অডেস্ট প্লেস, যুদ্ধক্ষেত্রে, যেখানে দুদিকে সৈন্য একদম যুদ্ধের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে গেছে, সেখানে সে সংসারের সত্যটা তার সামনে একদম প্রতিভাত হলো। এইটা নয় যে অর্জুন এর মধ্যে এই রাগ, শোক, মোহ ছিল না, এটা নয়। যেরকম আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, সবাই জানি আমাদের একদিন না একদিন মৃত্যু হবে, আমরা সবাই জানি। তো মৃত্যু যদি হঠাৎ সামনে আসে, একটা বাঘের রূপে এলো, একটা সাপের রূপে এলো, লোকে তৎকাল ইঁদুরেও ভয় পায়, ছাড় পোকাতেও ভয় পায়, আরশোলাতেও ভয় পায়, ভয়টা মৃত্যুর। কিন্তু সে জানে সে মরবে, কিন্তু কোন কোন জায়গায় গিয়ে সেটা ডিসকভারি হয়। অর্জুনের ডিসকভারিটা কোথায় হলো? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে সে দেখলো সে সংসার রোগে গ্রসিত। সংসার রোগ কাকে বলে? সংসার রোগের প্রথম অ্যাটাক হবে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হচ্ছে সবচেয়ে বড় এর অ্যাটাক, যেটা প্রথম হবে। হয়েই যাবে। আপনি চারটে মানুষের সাথে থাকেন, তো কারোকে আপনি ভালোবাসবেন, কাউকে আপনি ভালোবাসবেন না, এটা তো ন্যাচুরাল, এটা তো হিউম্যান ফিলিং। এটা ছাড়া মানুষ বাঁচবে কি করে? আমরা তো ইট কাঠ পাথর নয়। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলে দিচ্ছে যে যদি তোমরা এরকম ভাবে অ্যাটাচ হও তাহলে কি হবে? এটা যে নেক্সট স্টেপ হচ্ছে সরো, দুঃখ। কেন দুঃখটা কেন হয়? যার সঙ্গে আমি অ্যাটাচ, সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো স্থানও হতে পারে, সেটা কোনো কালও হতে পারে, সেটা কোনো পাত্র হতে পারে। আমি অ্যাটাচ যখনই হয়ে যাই, আমি মনে করি এ আমার সঙ্গে সব সময় থাকুক, which is against the law of creation. কখনোই সেটা সম্ভব নয় যে কোনো একটা মানুষ কারোর সাথে কি কোনো একটা জিনিস কারোর সাথে সব সময় থাকবে, এটা হয় না। কিন্তু আমাদের মন মানে না, বিকজ অফ দ্যাট অ্যাটাচমেন্ট। আমরা ভাবি এ আমার সাথে সব সময় থাকুক, হ্যাঁ, কখনোই যেন আমার থেকে বিচ্যুত না হোক। এইটা হচ্ছে অ্যাটাচমেন্টের সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা, সেই অ্যাটাচমেন্টটা এখনো হয়নি, কিন্তু ভেবে নিন অনেক সময় ফিকটেশিয়াস মানে সেপারেশন হয়ে যায়। যেরকম কি অর্জুনের হয়েছে, এখনো দ্রোণও মরেনি, বিশ্বও মরেনি, কিন্তু ও মনে মনে ভেবে নিয়েছে যে এরা মারা গেছে। এরা মারা গেলে আমি কি করে বাঁচবো? যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে এখনো মরেনি, তোর মৃত্যু ভয়ে আপনি কাহিল হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে অ্যাটাচমেন্টের দোষ। আর অ্যাটাচমেন্ট হলেই দুঃখ হবে, অবশ্যই দুঃখ হবে। অ্যাটাচমেন্ট হলেই দুঃখ হবে। এইটা একটা জগতের একটা খুব বড় শিক্ষা। তোমার যেখানে যেখানে তোমার মন লাগবে, যাকে যাকে তুমি ভালোবাসবে, সেইখান থেকে থাপ্পড় খাবে। শুনতে কতটা খারাপ মনে হয়, সবসময় মনে হয় না আমার এরকম হবে না, আমার ভালোভাবেই চলবে। কিন্তু দেখবেন যেখানে আপনি মন লাগাবেন, সেইখানে সেখানে থাপ্পড় খেতে হয়। সে সন্তান হতে পারে, সে অন্য কেউ হতে পারে, নানান জায়গার থেকে থাপ্পড় খাওয়ার জন্য রেডি থাকতে হবে। অ্যাটাচমেন্ট হয়েছে কি থাপ্পড় আসবে। এই জন্য অ্যাটাচমেন্ট হলেই আসবে দুঃখ, আর দুঃখ এলেই কি আসবে? মোহ। মোহ মানে কি? ডিলিউশন, কর্তব্য অকর্তব্য, ধর্ম অধর্ম। এইটার মধ্যে আপনার ইনডিসিশন হবে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, উচিত অনুচিতের মধ্যে আপনার একটা কনফ্লিক্ট এসে যাবে। এইগুলো হচ্ছে আমাদের জীবনের কনফ্লিক্ট। এটা আসছে কিন্তু অ্যাটাচমেন্ট থেকে। অ্যাটাচমেন্ট, তারপরে আসছে দুঃখ, শোক, শোক থেকে আসছে মোহ। অর্জুন
এই এই যুদ্ধক্ষেত্রে তাই বলছে না, ওই শ্লোকটা কি এখন মনে পড়ছে না, অন্ধকারের মধ্যে মনেও পড়ে না। যাও তাও বলছে কার্পণ্য দোষ ও অপাহত স্বভাব। মনটা এত কৃপণ হয়ে গেছে, মনটা এত ছোট হয়ে গেছে যে আমি আমার ন্যাচারাল স্বভাবই আমার একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন অর্জুন ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু এই সংসারের প্রবলেম বুঝেও সে মনে করছে আমি এগুলো সলভ করে নেব। আমরা ওরকমই করি, আমরা যখন কোনো প্রবলেম আসে আমরা মনে করে নিই যে আমরা নিজেরা সলভ করে নেব, আমাদের টাকা আছে, আমাদের চাকরি আছে, আমার মা বাবা আছে, নানান সাপোর্ট আমরা ভাবি, যেগুলোর জন্য আমরা মনে করছি উই উইল ওভারকাম। হ্যাঁ, এসব নানান রকম তর্ক দিলেন অর্জুন যে এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত না। মজা দেখুন, যে কৃষ্ণ উপদেশ দেবেন, যিনি স্বয়ং ভগবান, তিনি শুনছেন এই অর্জুনের বকবাস, এই পাগলের মতন কথাবার্তা, পুরো এক চ্যাপ্টার আর এদিকে 10টা শ্লোক শুনেই যাচ্ছেন। বর্ণশঙ্কর হয়ে যাবে, কুলের স্ত্রীরা নষ্ট হয়ে যাবে, পিণ্ড দেওয়ার জল দেওয়ার কোনো লোক থাকবে না, সব কত কথা অর্জুন বলে চলেছেন। কিচ্ছুই চুপচাপ করে দাঁড়িয়ে আছেন যে বলতে দাও, একে কত বলতে হয়। এখানে আরেকটা এই আমাদের শেখবার বিষয় আছে যে যখন কেউ কিছু নিজের মনের কথা বলতে চায়, give him a patient hearing, তার কথা শুনতে হবে, তাহলে তার মনটা অনেকটা হালকা হয়। যে কি বলে, আমার কথা কেউ শুনলো তো। আজকাল কেউ কারোর কথাই শোনে না, কারোর কাছে সেই টাইম নেই। এই জন্য লোকে কাউন্সিলরের কাছে যায় পয়সা দিয়ে, কাউন্সিলর সে আপনাকে শুইয়ে রেখে তারা নানান প্রশ্ন করবে, তার উত্তর লিখবে, তারপরে নানান রকম কাউন্সিলিং করবে। হ্যাঁ, পেশেন্ট হিয়ারিং একটা খুব বড় একটা হিলিং প্রসেস। যা হোক, তারপরে যখন দেখলো ওর তর্কগুলো দিচ্ছে বটে অর্জুন, কিন্তু ও তর্কগুলো দাঁড়াচ্ছে না, ও নিজেও স্যাটিসফাই হচ্ছে না। হ্যাঁ, তখন বলছেন পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেষ্টা, আমি ধর্ম সম্বন্ধে, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে আমি এখন একদম সম্মূঢ়, ডিলিউশন হয়ে গেছে আমার মধ্যে, আমি ডিসাইড করতে পারছি না। ইয়ৎ নিশ্চিতম স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, ইয়ৎ স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, আমার জন্য কি শ্রেয় তুমি নিশ্চিত করে বলো। শিষ্যস্তে হম সাদিমাম ত্বাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার সন্তান। এতক্ষণ তো সে ভাবছিল আমার বন্ধু, এ আমার রথী, আমার রথ চালাবে। এখন সেই কৃষ্ণ হয়ে গেলেন গীতাচার্য, আর এখন সে অর্জুন হয়ে গেলেন শিষ্য। তো অর্জুনের একটা খুব সৌভাগ্য ছিল, সে গাইড বা মেন্টর হিসাবে স্বয়ং ভগবানকেই পেয়েছিল। আমরা বলি না, পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম নারায়ণেন স্বয়ং, ভগবানকেই শেষ মেন্টর হিসেবে পেয়েছিল। এখানে গীতা থেকে আরেকটা জিনিস শেখার আছে, কখনো কোনো সমস্যা আসুক জীবনে, এদিক ওদিক কারোর সাথে ডিসকাস করার দরকার নেই, সোজা ভগবানকে বলুন। ভগবান ছবি মাত্র নয়, মা বলেছেন ছায়া কায়া এক, ওই ছবির মধ্যে ঠাকুর রয়েছেন, ওই ছবির মধ্যে মা রয়েছেন। আপনি যদি বলেন, আপনি ওখান থেকে ঠিক উত্তর পাবেন, আলবৎ উত্তর পাবেন। কখনো এদিক ওদিক বলবেন তাহলে কি হবে, এদিক ওদিক বললে কি হবে? আন্ধে নেইবা নিয়মানা যথান্ধা, একটা অন্ধ লোক আর একটা অন্ধ লোককে কি পথ দেখিয়ে নিয়ে যাবে? সেও তো চলছে, তারও তো জীবনে হাজার সমস্যা, সে আপনার সমস্যার সমাধান করবে কি করে? এই জন্য একদম গো টু দ্য টপ, একদম সোজা ভগবানকে বলুন, আর কাউকে বলার দরকার নেই।
ভগবান আপনার কথা শুনবেই শুনবেন। যদি আপনি আন্তরিক হন, যদি আপনি সত্যি সলিউশন চান, তাহলে ভগবান নিশ্চয়ই আপনার কথা শুনবেন। এটা তো আমার জীবনে আমি লক্ষ লক্ষ বার আমি এক্সপিরিয়েন্স করেছি। তাই সেই বিশ্বাস থেকে আমি বলছি যে ভগবান থেকে বড় কেউ নেই, আর ভগবানের থেকে নিকটেও কেউ নেই, ভগবানের থেকে কাছেরও কোনো মানুষ নেই। এই জন্য যা কিছু বলতে হবে সেই ভগবানকে বলতে হবে। এখানে বলে দিলেন শিষ্যস্তেহম সাধি মহান্তম প্রপন্নম। এইবার ভগবান বলা শুরু করবেন এই 10 নম্বর শ্লোক থেকে। এই 10 নম্বর 11 নম্বর শ্লোক, এই লাইট এসে গেছে। 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 38 নম্বর শ্লোক অব্দি এটাকে বলা হয় সাংখ্যযোগ বা জ্ঞান যোগ। কেন বলা হয় সাংখ্যযোগ বা জ্ঞান যোগ? কারণ আমরা একটা সবচেয়ে বড় যে মিসকনসেপশন নিয়ে আমাদের জন্ম হয়েছে, আই এম দি বডি অর আই এম দি মাইন্ড। কেন বডি আর মাইন্ড দিয়েই আমি সমস্ত সংসারের ব্যবহার করছি, হয় শরীর দিয়ে করছি না মন দিয়ে করছি। তো আমি শরীর আর মন ছাড়া আমি কি? এটা হচ্ছে বিগেস্ট মিসকনসেপশন। The biggest misconception we are born with. জন্ম থেকেই আমাদের এই মিসকনসেপশনটা রয়েছে যে আমি শরীর। তাই ভগবান প্রথমেই বলছেন তোমার স্বরূপটা কি আগে তুমি জেনে নাও, তোমার স্বরূপটা জানো। তখন বলছে আমার স্বরূপ আবার কি? আমার স্বরূপ তো আমি শরীর। বলছে না, তুমি শরীর নও। আচ্ছা তুমি এইটা মনে করো আপনি যে শরীর নন, দেখুন একটা কত ভালো প্রমাণ আছে। শরীর দিয়ে আপনি জাগ্রত অবস্থায় ব্যবহার করেন, শরীর এবং মন দিয়ে। ঘুমিয়ে যখন পড়েন স্বপ্ন জগৎ আপনি মন দিয়ে ব্যবহার করতে পারেন, সেখানে একটা অন্য আমি এসে যায়, কিন্তু আপনার সেই মনটা কিন্তু জেগে থাকে, মন দিয়েও আপনি সেই ব্যবহারটা করেন। সেটা হয়তো 100 বছরের হিস্ট্রি আপনি 5 মিনিটে দেখে ফেললেন, সেটা অন্য কথা, কিন্তু মনটা তখন ঘুমায়নি। যখন শরীর আর মন দুটোই ঘুমিয়ে যায় সুষুপ্তিতে, আপনি কি করে বলেন যে আমি জেগেছিলাম? কে জানলো? আপনার তো বলা উচিত ছিল আমি ছিলামই না, তা তো বলেন না। তাহলে এমন বলবেন আপনি কি এমন ঘুমিয়েছি কিচ্ছু বুঝতে পারিনি, খুব সুখে ঘুমিয়েছি। আপনি যে শরীর নন, আপনি যে মন নন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই আপনার ডিপ স্লিপের এক্সপিরিয়েন্স। ডিপ স্লিপের এক্সপিরিয়েন্স আপনাকে বলে দেবে যে দেখো তোমার তখন শরীরও ছিল না, তখন তোমার মনও ছিল না, তুমি ছিলে। তাহলে তো আমি যখন তখন ছিলাম, তার মানে শরীর মন ছাড়া আমি কেউ। তখন অর্জুনের প্রশ্ন আসবে তাহলে আমি কে? বলছি ইউ আর কনসিয়াসনেস। বলছে কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসটা কি? বলছে দেখো এই কনসিয়াসনেসটা যে কি এটা মুখে বলা যাবে না। ইট ইজ এ কমপ্লিটলি সেপারেট এন্টিটি উইদিন ইউ, উইদাউট ইউ, যেটা শরীরের সঙ্গে বা ম্যাটারের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এইটা কিন্তু খুব ভালো করে এগুলো বুঝতে হবে। কেন? এইটা যদি আপনি না বোঝেন, সমস্ত গীতাটা কিন্তু এর উপরেই বেস করে হবে, বেসিস কিন্তু এইটাই। এই জন্য আপনাকে এটা বুঝতেই হবে। যতই আপনি নিজেকে সংসারী বলুন আর যতই আপনি নিজেকে চাপোষা বলুন, আপনি শরীর নন, আপনি মন নন, আপনি কনসিয়াসনেস। কনসিয়াসনেস মানে কি? বলতে দেখো শরীরে আমাদের হাত পা আছে, সেটা তুমি বাইরে দেখতে পাচ্ছ। হার্ট, লাংস, কিডনি ফিডনি আছে পেটের ভেতর, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আছে। এই কনসিয়াসনেসটা কিন্তু এই বডির একটা পার্ট নয়, এই শরীরের একটা অংশ নয়। আচ্ছা শরীরের অংশটা নয় বলো, কিন্তু অনেক সময় হয় না যে শরীরটা যখন তৈরি হয়েছে তখন ওই
কনসিয়াসনেসের গুণটা এসে গেছে, চার্বাকরা তাই বলে। চার্বাকরা বলে যে পানের মধ্যে তো কোনো লাল রং নেই, কিন্তু খেলে মুখ লাল হয় কি করে? ভাতের মধ্যে তো কোনো নেশার জিনিস নেই, কিন্তু ওটার মধ্যে জল দিয়ে রেখে দিলে ওটা নেশা হয় কি করে, তাড়ি হয়ে যায় কি করে? ওরকম কিছু প্রপার্টি হবে। শরীর যখন আসবে তখন শরীরের প্রপার্টি হিসেবে কনসিয়াসনেস হিসেবে নাইদার প্রপার্টি, নাইদার পার্ট, নাইদার প্রপার্টি, পার্ট আর প্রপার্টি নাই হলো। শরীর যেহেতু তৈরি হয়েছে, এর সঙ্গে একটা প্রোডাক্ট হিসেবে আত্মাও তৈরি হয়ে গেছে, চৈতন্যও তৈরি হয়ে গেছে। বলছে না, ইট ইজ নট দি প্রোডাক্ট অফ দি বডি, ইট ইজ নট। এইটা 3P-টা মনে রাখতে হবে আত্মা সম্বন্ধে। নাইদার পার্ট, নাইদার প্রপার্টি, আর নাইদার প্রোডাক্ট অফ দিস বডি অর ম্যাটার। ম্যাটারের তো আত্মা আছে, হ্যাঁ, সব জায়গায়। শুধু যারা চলছে ফিরছে তাদের আত্মা আছে তা নয়, যা কিছু এক্সিস্টেন্সে আছে পেছনে আত্মা আছে। যেরকম সিনেমা স্ক্রিন না থাকলে সিনেমা দেখা যাবে না। সে যারা চলছে ফিরছে অ্যাক্টর, তাদের তো আমরা দেখতেই পাই, ব্যাকগ্রাউন্ডও তো দেখতে পাই, চেয়ার টেবিল টেবিল সব তো দেখতে পাই। সেগুলো এক্সিস্টেন্স পাচ্ছে ওই স্ক্রিনের জন্যেই। ঠিক সেই রকমই সেটা লিভিং হোক নন লিভিং হোক, কিন্তু পেছনে কনসিয়াসনেস আছে। ইউ আর দ্যাট কনসিয়াসনেস। তারপরে বলছে তাহলে এই কনসিয়াসনেসটা আছে, আর শরীরের মধ্যেও আছে, শরীরের বাইরেও আছে, কিন্তু শরীরের সঙ্গে এর কোনো যুক্ত নেই বলে এটা কেমন করে হয়? ঠাকুর বলছেন দেখো না, নারকেলের মধ্যে ওটা জ্বর শুকিয়ে যায়, ভেতরের শ্বাসটা আলাদা খটখট খটখট করে। শরীর নারকেলের মধ্যেই আছে কিন্তু আলাদা খটখট করছে। পরমাত্মাটাও একদম আলাদা। তোমার শরীরের সুখে দুঃখে রোগে কিছুর সঙ্গেও আত্মাটার কোনো যোগ হচ্ছে না। আত্মা সবগুলোকেই প্রকাশিত করছে। সে সুখকেও প্রকাশিত করছে, সে দুঃখকেও প্রকাশিত করছে, সে রোগকেও প্রকাশিত করছে। সব ওই আত্মা আছে বলে ওগুলো প্রকাশ পাচ্ছে। আত্মা ইজ লাইক লাইট। হ্যাঁ, লাইট বললাম মানে উপমা দেওয়ার জন্য, যে আলো ছাড়া তো আমরা কোনো জিনিস দেখতে পাই না, ওই রকম আত্মা ছাড়া কোনো জিনিসের এক্সিস্টেন্স দাঁড়ায় না। তারপরে বলছে দো ইট ইজ ইন দ্য বডি বাট ইট ইজ নট কনফাইন্ড বাই দি বাউন্ডারিজ অফ দি বডি। শরীরের বাউন্ডারিতে আত্মাকে তুমি আটকে রাখতে পারো না। আত্মা দূর 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 অবধি চলে যায়। হ্যাঁ, সে যখন আমরা কঠোপনিষদ পড়বো তাতে এইসব খুব সুন্দরভাবে আসবে। হ্যাঁ, তো বলছে আত্মা শরীরের বডি, শরীরের যে আমাদের বাউন্ডারি, সেই বাউন্ডারির সঙ্গে আত্মা বাধা নেই, সে তার বাইরেও চলে যাচ্ছে। তারপরে বলছে দিস surviving consciousness does not die with the death of the body. শরীরের মৃত্যুতে এর মৃত্যু নেই। তারপরে বলছে কি, তাহলে এটাকে জানা তো যাচ্ছে না, তার মানে কি এটা নেই? হ্যাঁ, বলছে এটা অপ্রমেয়। তুমি যতগুলো জানার তোমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে সেইগুলো দিয়ে এটাকে জানা যাবে না। যেরকম এর প্রত্যক্ষ, এর কোনো তুমি প্রত্যক্ষ মানে আমাদের এই 6টা সেন্স অর্গান, চোখ কান নাক এইসব, এই দিয়ে এটাকে জানতে পারবে না। তারপরে বলছে অনুমান দ্বারাও এটাকে জানতে পারবে না, উপমান দ্বারাও এটাকে জানতে পারবে না, অভাব দ্বারাও এটাকে জানতে পারবে না। যত কারণ আছে সেই কোনো কারণ দিয়ে, মানে আত্মা অপ্রমেয়। আচ্ছা, আত্মা অপ্রমেয় হতে পারে, কিন্তু যখন আমি করছি তখন তো আত্মা লিপ্ত হচ্ছে না। আত্মাকে বলছে না অকর্তা অভোক্তা, এটা কর্তাও নয়, এটা ভোক্তাও নয়। আত্মা সবটাকেই এক্সিস্টেন্স দিচ্ছে, ব্যাস এরম ভাবে বুঝে নিন। আত্মা আছে এবং সমস্ত যা কিছু, না তো আপনি বলুন যে আপনারা কত কত বছর আগে কোনো একটা চিন্তা ভেবেছেন,
কিছু একটা ভেবেছেন, সেটা এখন মনে পড়ে কি করে? আত্মার ক্যানভাসে সব লেখা আছে, সেই ক্যানভাসে সব লেখা আছে, প্রকাশ করে দিয়েছে সময় মতন। হ্যাঁ, আত্মা অকর্তা অভোক্তা। তারপরে বলছে আত্মা অপ্রমেয়, আত্মা নিত্য, আত্মা সত্য। এই সত্য আরেকটা জিনিস। আত্মা সত্য মানে এ নিজের এক্সিস্টেন্সের জন্য কারুর সাপোর্টের দরকার নেই, কোন সাপোর্ট ছাড়াই সে নিজের সত্য নিজেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই আত্মা সম্বন্ধে 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 38 নম্বর শ্লোক এই অবধি একদম আত্মতত্ত্বই রয়েছে। আপনারা এতটা না পারলেও 11 থেকে 25, যেটা হচ্ছে একেবারে উপনিষদ, উপনিষদকে বলা হচ্ছে যে ফাইনাল ফ্রন্টিয়ার অফ হিউম্যান থট। ওর থেকে বড় কেউ কিছু চিন্তা করতে পারে না, পারবে না, পারেনি। কেন বলে এই কথাটা? কেন বলে ওর থেকে উপরে আর কোন চিন্তা হবে না? সেখানে তো বলে দিচ্ছে আত্মন ইজ ইকুয়াল টু ব্রহ্মান, সর্বম খলবিদম ব্রহ্ম। যেখানে ওয়াননেস এসে গেল, যে এক ছাড়া দুই নেই, তার থেকে আর আপনি বেশি কি চিন্তা করবেন বলুন? তা করতে পারবে না। তাই জন্য বলছে যে এ একদম উপনিষদ। এই 11 থেকে 25 নম্বর হচ্ছে উপনিষদ পড়া, আর এই 15টা মন্ত্র পড়া একই ব্যাপার। উপনিষদে আত্মতত্ত্ব সম্বন্ধে লেখা আছে, যখন আপনারা পড়বেন। আর এই এখানে যেখানে আসবে প্রজ্ঞাবাদে গতাসুন অগতাসুंश्च नानुशोचन्ति पंडिता न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिप न चैव न भविष्याम सर्वे वयमतः परं देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्ति धीरस्तत्र न मुह्यति अन्तवन्त इमे देहा नित्यस्य उक्तः शरीरेण अनाशिनो अप्रमेयस्य तस्मात् युद्धस्व भारत य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतं वौ न বিজানিতো নায়ম হন্তি না নিয়তে। এইটা আপনারা চলতে ফিরতে এই মুখস্থ করতে থাকুন, খুব সোজা। কিন্তু হ্যাঁ, আপনি মনে করছেন আমি কি করে করলাম? এই বারবার 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 পড়তে 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 হয়ে গেছে। আমিও সংস্কৃত জানতাম না সাধু হওয়ার আগে। অবশ্য আমার সাধু 50 বছর হয়ে গেল, তো এখন তো 50 বছর ধরে এই সব চর্চাই করছি। কিন্তু এটা সোজা। এই যে আপনারা মনে করেন সংস্কৃত উচ্চারণ কঠিন, সংস্কৃত বলা কঠিন, কোনো কঠিন নয়। হ্যাঁ, আপনারা যদি নিজেরা চেষ্টা করেন আস্তে আস্তে পড়বার। এই তো আজকে একটা মেয়ে এসে আমাকে নিজেই ভাঙা ভাঙা সংস্কৃত বলে গেল। হ্যাঁ, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সৎপস্ত নির্যোগ ক্ষেম আত্মপান। এরম এরম বলতে পারেনি, এত ফ্লুয়েন্টলি বলতে পারেনি, কিন্তু শব্দগুলোকে ধরতে পেরেছে। বলে আমি খুন্তি নাড়াতে নাড়াতে ওই শ্লোকটাকে আওড়াই। আপনারাও পারেন। মনটাকে একবার যদি এদিকে এঙ্গেজ করতে পারেন, দেখবেন একটা নতুন আনন্দের দরজা খুলে গেছে। এই যে শাস্ত্রের যে কি আনন্দ, এ তো আমাদের জীবন, এটা তো আমার স্বরূপ। আমার স্বরূপ আমি মনে করে রেখেছি আমি শরীর, তাই ডাক্তারের কাছে ছুটছি। ছোট কিছু হলেই, একটা এটা সেটা হলেই ডাক্তারের কাছে ছুটছি। আর ডাক্তার মনে মনে ভাবছে ভারী মজা, আরেকটা পেয়ে গেলাম, আরো 500 টাকা পাবো। এই ছোট ছোট ব্যাপারে আমরা ডাক্তারের কাছে ছুটছি, ছোট ছোট ব্যাপারে আমরা এদিক ওদিক দৌড়াচ্ছি। হ্যাঁ, একটু আত্মার কথা চিন্তা করুন, দেখবেন শরীরটা সেকেন্ডারি হয়ে গেছে। সেই জন্যই তো স্বামীজি বলে যেতে পেরেছিলেন শশী মহারাজকে, শশী শশী শরীরটাকে থুতুর মতো ফেলে দিলাম। মৃত্যুর পরে ওখানে দর্শন দিয়ে বলছেন শশী মহারাজকে, শশী শরীরটাকে থুতুর মতন ফেলে দিলাম। শরীরটা থুতুর মতন ফেলে দেওয়ারই জিনিস। কতদিনই এর যৌবন থাকবে, কতদিনই এর রূপ থাকবে, কতদিনই এদের শক্তি থাকবে, সব একদম টাইম বাউন্ড। তারপরে সব আস্তে আস্তে মিটে যাবে, সব চলে যাবে,
থাকবে কি ওই এক আত্মা। হ্যাঁ, তো এইখানে এরকম করে কি বলে আত্মা সম্বন্ধে বললেন, এই কয়েকটা জিনিস শুধু জেনে রাখুন। আত্মা নিত্য। নিত্য মানে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। সৃষ্টি চলে গেলেও আত্মা থাকবে। আত্মা নিত্য মানে, আত্মা মানে সেখানে আপনি ভগবান ধরতে পারেন, ব্রহ্ম ধরতে পারেন, যা ইচ্ছে ধরতে পারেন। ওই জায়গায় নামগুলো আলাদা আলাদা, কিন্তু ব্যাপার একটাই। বলছে আত্মা সত্য। সত্য মানে এ নিজের এক্সিস্টেন্সের জন্য কারুর সাহায্য নিতে হয় না। হ্যাঁ, তারপরে বলছে আত্মা সর্বগত। সর্বগত মানে এমন জায়গা নেই যেখানে আত্মা নেই। সেনশিয়েট, ইনসেনশিয়েট, যেগুলোতে বস্তুতে প্রাণ আছে তাতেও আত্মা আছে, যেগুলো আপনার কাছে প্রাণহীন মনে আছে সেখানেও আত্মা আছে। আত্মা না থাকলে ওর এক্সিস্টেন্স দাঁড়ায় না। এখন সোনার বালা, সোনার বালার আত্মাটা কি সোনা? সোনা সরিয়ে নিলে বালা দাঁড়ায়? বলুন, বালার মধ্যে আর আছেটা কি সোনা ছাড়া? ওরম সৃষ্টির মধ্যে আর আছেটা কি আত্মা ছাড়া? এরম ভাবে ভাবুন। মাটির একটা ঘট, মাটি সরিয়ে নিন, ঘট দাঁড়ায়? দাঁড়ায় না। ওটাই হচ্ছে ওর আত্মা। এইরকম, ওটা তো একটা সাংসারিক উদাহরণ হয়ে গেল, কিন্তু আমাদের এই আধ্যাত্মিক এই উদাহরণে আমরা ওরকম ভাবে দিতে পারছি না, কারণ আত্মা হচ্ছে অপ্রমেয়। অপ্রমেয় বলে দিয়েছে আত্মাকে। তারপরে আত্মাকে বলেছে অভোক্তা আকর্তা। আত্মা কিছু করেও না, কিছু ভোগও করে না। তাহলে ভোগ করে কে? ভোগ করে অহংকার। আমি আমি যে করছে, শরীর মন বিশিষ্ট যে আমি, সেই ভোগ করে, আর সেই আমি করছি করে। আত্মা কিন্তু অকর্তাও না, অকর্তা এবং অভোক্তা। আর লাস্ট ফিচার হচ্ছে আত্মার, আত্মা ইজ নির্বিকার। কোন বিকার ওর মধ্যে আসবে না। আচ্ছা, আত্মার বয়স তো কয়েক কোটি বছর হয়ে গেছে, এখন একটু বুড়ো, না না, ওসব হবে না। সে আত্মাকেই ভগবানই বলা হচ্ছে, ভগবান বলা হচ্ছে, পরমাত্মা বলা হচ্ছে, ব্রহ্ম বলা হচ্ছে। ভাগবত একটা শ্লোক কি আছে, সেই আত্মাকেই ভগবান বলছে, পরমাত্মা বলছে, ওই এই সেই এক আত্মা। তবে আপনি যে ইচ্ছে নাম নিয়ে নিন। হ্যাঁ, কিন্তু আত্মা আছে। আত্মা ইজ লাইক এ ক্যামেরা। আপনি যখন ছবি তুলছেন, ফটো আসছে, কিন্তু ভুলে যাচ্ছেন যে ওর পেছনে একটা ক্যামেরা আছে যে ছবি তুলেছে। আমরা সিনেমা দেখি, ইন্টিমেট সিন দেখি, ভাবি বোধহয় এরা ঘরে দুজনই আছে। দুজন নেই, ওখানে আরো 50 জন লোক আছে, আর ক্যামেরাও আছে, ছবি তুলছে। হ্যাঁ, আমরা দেখছি খুব একটা ইন্টিমেট সিন হচ্ছে। ক্যামেরা না থাকলে হবে না। এরকম আত্মা না থাকলে কোন জিনিসের এক্সিস্টেন্স দাঁড়াবে না। আর অর্জুনকে বলে দিল, তুমি সেই আত্মা, তুমি যে আমি 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 করছো, সেই আমিটা হচ্ছে এই তার স্বরূপ। তারপরে একটা খুব সুন্দর কথা আছে, ওটা লিখেছিলাম আমি। হ্যাঁ, বলছে চিৎ রূপত্বম, चेतना स्वरूपत्वम, ज्ञान स्वरूपत्वम, विज्ञान स्वरूपत्वम, प्रज्ञा स्वरूपत्वम। এত দেখুন, তুমি জ্ঞান স্বরূপ, তুমি বিজ্ঞান স্বরূপ, তুমি চিৎ স্বরূপ। হ্যাঁ, বলে দিচ্ছে। তারপরে এই হচ্ছে আমাদের রিয়েল পরিচয়। বাকি সবগুলোই হচ্ছে মলাট। এই নাম, এই উপাধি, আমার পরিচয়, আমার কোয়ালিফিকেশন, যা কিছু নিয়ে আমি আমার একটা আমি গড়ে রেখেছি, এগুলো সব বাইরের মলাট। আসলে চিৎ স্বরূপাত্ম, বিজ্ঞান স্বরূপাত্ম, প্রজ্ঞান স্বরূপাত্ম,
হ্যাঁ, জ্ঞান স্বরূপতম, এই আনন্দ স্বরূপতম, এইটা সবসময় মনে রাখতে হবে। এখন অর্জুন ভাবছে যে বাহ, খুব নতুন কথা শুনলাম, এরকম ভাবে তো আমি কোনদিন শুনিনি, তাহলে আর যুদ্ধ টুদ্ধ করে কি হবে, তাহলে আমি এবার এতে চলে যাই, এই জ্ঞান স্বরূপাত্মকে খুঁজতে চলে যাই। তখন বলছে না, ও হবে না, ওটা একদম হবে না, কারণ তুমি সেই জ্ঞান প্রাপ্তির যোগ্য হওনি, যোগ্য অধিকারী হওনি। তাহলে আমায় কি করতে হবে? সেইখানে এসাতে বিহিতা সাংখ্যে, এই সাংখ্য বুদ্ধি দিলাম, বুদ্ধি যোগম তোমাম সিনুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এবার কি কর্ম, কিভাবে কর্ম করলে তুমি এই জ্ঞানের লাভের অধিকারী হতে পারবে। জ্ঞানের এই কর্মের কথা এই তৃতীয় অধ্যায় থেকে খুব আসবে, সেটা আমি এখানে আর বেশি ডিটেলে যাচ্ছি না। দুটো কথা শুধু এখানে বলে রাখি। একটা, কর্মযোগকে ডিফাইন করতে গিয়ে বলেছে সমত্বম যোগ উচ্চতে, এটা মনে রাখবেন, সমত্বম যোগ উচ্চতে। মনের মধ্যে যদি একটা ইকুয়ানিমিটি না আসে, ব্যালেন্স না আসে, তাহলে আপনি কি করে আত্মতত্ত্বকে চিনবেন? স্বামীজি বলছেন না, একটা লেকের মধ্যে যদি জলটা খুব চঞ্চল হয়, জলের তলায় যেটা পড়ে আছে সেটা তুমি চিনবে কি করে, বুঝতে পারবে কি করে? এই জন্যে সমত্বম মানে হচ্ছে এই মনটাকে, এই যে আমাদের সবসময় ঢেউয়ের মতন চলছে, এইটাকে আস্তে 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 শান্ত করতে হবে। এটা একটা কর্মযোগের একটা সাধনা। আমি কর্মযোগ করছি, তার কি বলে, আমি ফল এটা বুঝতে পারছি, এখন আমি আর আমার চিত্তটা আগের মতন অত অচঞ্চল নেই, এখন এটা স্বাভাবিকভাবে শান্ত হয়ে আসছে। এতে এক। আরেকটা উদাহরণ, আরেকটা উনি ডিফাইন করেছেন, যোগা কর্মসু কৌশলম। কর্মসু কৌশলম মানে ডুইং ওয়ার্ক এফিসিয়েন্টলি শুধু নয়, ডুইং ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যাট দ্য সেম টাইম আনঅ্যাটাচড। কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। আপনি একটা পুজো কমিটির সেক্রেটারি, খুব খাটেন, দিনরাত খাটেন, বাড়ির লোক বকাবকি করে, হ্যাঁ, ঘরের কে বোনের মোষ তাড়াচ্ছে, এইসব অনেক কিছু কথা বলে, কিন্তু আপনি কেন খাটেন? আপনি আনন্দ পান, আপনি সেক্রেটারি। আপনাকে যদি সেক্রেটারিশিপ থেকে সরিয়ে দেওয়া হয়, সেই উৎসাহ থাকবে? থাকবে না। আপনার অ্যাটাচমেন্ট তো পদের সাথে ছিল, যে কমিটি থেকে সরিয়ে দিল, সেই কাজের প্রতি ইন্টারেস্টই চলে গেল। এই যে যোগা কর্মসু কৌশলম মানে হচ্ছে এফিসিয়েন্সি তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে কি বলে, আনঅ্যাটাচড থাকতে হবে। এটাও আমাদের কর্মযোগে খুব অনেক ভাবে আসবে। আর প্রথম হচ্ছে সমত্বম যোগ উচ্চতে। এই দুটো কথাকে এখন মনে রাখুন। তারপরে কর্ম সম্বন্ধে ডিটেল, এই যে তৃতীয় অধ্যায়টা আসছে, এটা আমরা কালকের থেকে পড়া শুরু করব। সেটা কর্মযোগই, সেটার নাম, সেটার নামই কর্মযোগ। এই জন্য চতুর্থ অধ্যায়ও কর্মযোগ আসবে, পঞ্চম অধ্যায়ও কর্মসন্ন্যাস যোগ আসবে, যেটা কর্ম সম্বন্ধে অনেক কথা হবে। এই জন্য এইখানেই আমি এই কর্মযোগটাকে বন্ধ রাখছি। এরপরে আরো একটু আছে, সম্পর্ক করে দেবো আর 5 মিনিট। আর 54 নম্বর শ্লোক থেকে আর 72 নম্বর শ্লোক অব্দি ওটাকে বলে স্থিত প্রজ্ঞ লক্ষণ। অর্জুন তখন জিজ্ঞেস করছেন যে যদি কারুর এরকম ভাবে নিষ্কাম কর্ম করে আর সেই আত্মস্বরূপকে জেনে যায়, তাহলে ও কি করে ওঠে, কি করে বসে, কি করে কথা বলে, কারণ সে তো আত্মার মধ্যে রয়েছে। হ্যাঁ, তো আর তাকে আমরা চিনবই বা কি করে? আপনাদের চিনবো বা কি করে, এই নিয়ে আপনাদের একটা খুব ভালো গল্প বলি। বৃন্দাবনে আমি একজন সাধুর খবর পেলাম, তাকে ওরা পরমহংস বাবা বলে। সমস্ত বৃন্দাবন
কি বলে, ওকে পরমহংস বাবা বলেই চেনে। কোনো গেরুয়া পরে না, একটা সাদা কাপড় কোনো রকম একটা পরে থাকে, আর একটা আশ্রমের একটা গোশালা আছে, সেই গোশালার একটা ঘরে থাকে, আর সব সময় সে সমাধিতে রয়েছে। আমাদের একজন বন্ধু আছে, তার মা প্রত্যেক কার্তিক মাসে একবার বৃন্দাবনে আসে। সে বন্ধুর একটা বাড়ি আছে, আর সেই পরমহংস বাবাকে ডেকে একদিন খাওয়ায়। পরমহংস বাবার সামনে থালা রেখে দেয়, পরমহংস বাবার সমাধি ভাঙে না। চিন্তা করুন, ওর মা ওকে ওঠায় না, আর আমার যে বন্ধুটা আছে সেও মাকে বলে ওকে এখন ডিস্টার্ব করো না, ওরকম থাকতে দাও, যখন নিজের থেকে চোখ খুলবে কথা বলবে তো তখন খেতে দিও। এটা বসে থাকে নিয়ে খাওয়ার সামনে রেখে বসে আছে, সে তো একেবারে লীন হয়ে আছে কোথায়, অদ্ভুত। তো আমি যখন শুনলাম ওনার কথা, তো আমি ওনাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে হলো। তো সাথে আরো 2-3 জনকে নিলাম। দেখো, আমরা সমাধিবান পুরুষ দেখিনি, যে এরকম একটা উচ্চ অবস্থা হয় আমরা কখনো দেখিনি, শুধু শুনি। এই পরমহংস বাবার আমি এটা খবর পেয়েছি, চলো যাই। তারপর 2-3 জন মিলে গেলাম বৃন্দাবনে ওকে দেখতে। সে যেই বন্ধুর বাড়ি গেলাম, ওই পরমহংস বাবার একটা আবার সেবক আছে। সেই সেবক বলে আমিও বাইরে বসে থাকি, যখন উনি দরজা খোলেন তখন আমি গিয়ে ওর ঘরটা ঠিক করি, ঝাড়টার দিই, ওকে কাপড় টাপড় ঠিক মতন পরিয়ে টরিয়ে দিই, নয়তো আমি বাইরেই বসে থাকি। তা আমরা ওর বন্ধুর বাড়িতে বসলাম, যে ও বললো আমি খবর দেবো যখন উনি উঠবেন। তো সকাল থেকে বসে আছি আমরা 8টা থেকে 11টার সময় গিয়ে ওনার সেই ধ্যান ভাঙলো। সে সারা রাত ওইভাবে বসে আছেন। ভাবুন তো, কত মন একদম নিষ্পাপ হয়ে গেলে ওইভাবে আপনাতে আপনি থেকো মন। অবাক হয়ে গেলাম। তারপরে গেলাম, গিয়ে দেখছি উনি কথাই বলতে পারছেন না। ওনার একটা অতল একটা খুব মানে পেছনে কোথাও একটা জায়গায় উনি রয়েছেন, ওখানে কোনো আমাদের কথা পৌঁছাচ্ছেও না, ওখান থেকে কোনো কথা আসছেও না। তো যা হোক, আমরা বসে থাকলাম, একটু খুঁচিয়ে টুচিয়ে কিছু জিজ্ঞেস করলাম। তো ওর কথা এত আস্তে আস্তে হচ্ছে যে আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না। তারপর ওই যে আমার বন্ধুটা গেছিল, সে আবার ওর কাছে প্রায় যায়, সে ওর ফিসফিসানি গুলো বোঝে, বলছে বাবাজি এখন এই কথাটা বলছেন, বাবাজি এখন এই কথাটা বলছেন। তা হয়ে গেল, আমরা ঘন্টাখানিক বসে থেকে ওখান থেকে চলে আসছি। তো আমার সাথের যে 4 জন, তারা বললো যে আমরা তোর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছুই বুঝলাম না। আমি বললাম তোমরা কি করে বুঝবে, আমি কি বুঝেছি? ওকে বুঝতে হলে ওর স্টেজে যেতে হবে। হ্যাঁ, ও স্টেজে না গিয়ে তুমি বুদ্ধি দিয়ে বাইরের অ্যাপিয়ারেন্স দেখে তুমি কি বুঝবে? অর্জুনেরও সেম প্রশ্ন, যে কি বলে কি করে বোঝা যাবে? তারপরে এতগুলো শ্লোক 55 নম্বর থেকে নিয়ে 72 নম্বর অব্দি যেগুলো আপনাদেরকে পড়ানো হলো, প্রজাহাতি ওর মধ্যে 2 রকম শ্লোক আছে। একটা হচ্ছে স্থিত প্রজ্ঞ লক্ষণানি, যেসব লক্ষণ দেখে চেনা যাবে যে স্থিতপ্রজ্ঞ কিরকম। আর একটা হচ্ছে স্থিত প্রজ্ঞা সাধনানি, কি সাধনা করলে মানুষ স্থিতপ্রজ্ঞ হবে। এই নিয়ে এই 55 থেকে 72 নম্বর শ্লোক আছে, এগুলো আপনারা আবার পড়ুন। আর দেখুন, আমি বারবার বলছি, গীতা কিন্তু একটা ধর্মগ্রন্থ নয়, ইট ইজ এ সায়েন্স অফ লাইফ। এটা আমার আপনার গল্প, এটা আমাদের সবার। যদি হাজার হাজার গ্রন্থ থাকে, ধর্মগ্রন্থ থাকে, গীতা একদম তার থেকে আলাদা। এতে আপনাকে সব আপনাকেই দেখিয়ে দিচ্ছে আপনি কে, আপনার প্রকৃত স্বরূপ কি, এবং সেই প্রকৃত স্বরূপে কিভাবে পৌঁছানো যায়, আর প্রকৃত স্বরূপে পৌঁছালে কি হয়। তো যারা রাগ, শোক,
মোহ এর থেকে বাইরে যেতে চায়, তার জন্য হচ্ছে গীতা। যারা সংসারের মধ্যে সন্তুষ্ট, সংসারের মধ্যে খুব ভালো আছে, তার জন্য গীতা নয়। এটা মোক্ষ শাস্ত্র। এটা আপনাকে একবারে মুক্ত করে দেবে, একদম সমস্ত আপনার চেঞ্জ ভেঙে দেবে। আপনি একদম মুক্ত হয়ে স্বমহিমায় দাঁড়াবেন। হ্যাঁ, তো এই জন্য ওইভাবে গীতাকে পড়তে হবে। ওইভাবে গীতাকে বুঝলে তবে তো লাভ আছে। এই শ্লোক মুখস্থ করুন, আমি বারবার বারবার বলছি, আপনারা শ্লোক মুখস্থ করুন। কোনো কঠিন নয়, বারবার বারবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো আপনাদের পড়েন না, আপনারা মনে করেন সোমবার মঙ্গলবার একটু শুনে নিলাম, হয়ে গেল গীতা পড়া। ওরম করে গীতা পড়ে কোনো লাভ হয় না। ঠাকুর বলছেন না যে তোতা পাখিকে খুব তুমি রাম 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 শেখাও, মৃত্যুর সময় সেই যেই বিড়াল ধরলো, সেই ট্যাঁ 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 করা শুরু করে দিল। যাতে আমরা ট্যাঁ 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 না করি, তার জন্যই আমরা গীতা পড়ছি, যাতে ভগবানকে হৃদয়ে রেখে বেঁচেও থাকতে পারি, আর ভগবানকে হৃদয়ে রেখে চলেও যেতে পারি। এই ক্ষেত্রে আজকে এখানেই শেষ করছি। কালকে থেকে আবার তৃতীয় অধ্যায় শুরু করব, যেটার নাম হচ্ছে কর্মযোগ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ।